আসসালামু আলাইকুম। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আবারও লাইভে আসলাম। একই দিনে আসলে দুইবার কথা বলি না, বাট দুইবার কথা বলতে আসলাম। এর একটা অন্যতম কারণ হচ্ছে যে খেলা কিন্তু ট্রাম্পের অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। খেলা জমে গেছে, রাজনৈতিক খেলা জমে গেছে, ট্রাম্পের অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। জো বাইডেন মনোনীত বাংলাদেশে যে রাষ্ট্রদূত আসার কথা ছিল, সেই রাষ্ট্রদূতের নিয়োগটি জো বাইডেন স্থগিত করেছে বা বাতিল করেছে। সেটি ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের মনোনীত যে রাষ্ট্রদূত বাংলাদেশে আসার কথা ছিল, সেই নিয়োগটি বাতিল করে ডোনাল্ড ট্রাম্প এখন নতুন ডোনাল্ড ট্রাম্পের পছন্দের রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠাবেন। তার মানে অ্যাকশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখন বুঝতে পারছেন যে জো বাইডেন বাংলাদেশে যেই অকাম কুকাম গুলো করেছিল, এই জো বাইডেনের মনোনীত রাষ্ট্রদূত বাংলাদেশে যে আসার কথা ছিল, তাকে তার নিয়োগটি বাতিল করে দেওয়া হয়েছে, স্থগিত করে দেওয়া হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প নতুন করে তার মতো করে বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত পাঠাবেন। আর অপরদিকে হয়েছে কি, গতকালকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চলে আসছেন। এই কয়েকদিন আগে টাইম বেঁধে দিছিল, মনে আছে না? সংবিধানের যে ফটো রাষ্ট্রপতির পক্ষে এই সপ্তাহের মধ্যে পদক্ষেপ করতে হবে। এখন আর টাইম বেঁধে দেয় না, কেন জানেন? কারণ দেখছে মিছিলে কেউ যায় না, তাকে লগে মিছিল খালি ছোট্ট হইতেছে, ছোট্ট হইতেছে। কি এর মতো ছোট্ট হইতেছে? বেশি উত্তেজনা হইলে কি আবার বড় হয়ে যায়, ওরম আর কি ছোট হয়ে যেতেছে মিছিল। ছোট হইয়া এখন এমন অবস্থা হয়েছে, ডরাইতেছে মাঠে ময়দানে গেলে মাইর খেতে হইব। বিএনপি হালকা একটু বিরক্ত হয়েছে অগকামে, আর তাই এখন সুর পাল্টায় কয় বিএনপি লেগে আলোচনা হয়েছে। শুধু বিএনপি না, অন্যান্য দলের লগেও তারা বইব। চুক্কুর অপসারণটা খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা কিভাবে করতে পারি এবং সেটাতে পলিটিক্যাল কনসেনসাস সেটাতে কিভাবে বিল্ড করা যায় এবং যে কোনো ধরনের সংকট কিভাবে অ্যাভয়েড করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। এজন্য কোনো সময় বেঁধে দিতে চান না তারা। Chukku must go and there should be a second republic declaration and it will be declared. আমরা টাইম ফ্রেম বেঁধে দিচ্ছি না, তবে বাংলাদেশের স্বার্থের জন্য এটা অবশ্যই করতে হবে এবং জনগণের এই দাবি নিয়ে আমরা মাঠে থাকব। গত 2 দিন ধরে আমাদের দেশের যেই প্রমিনেন্ট যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা আমাদের নেতৃত্ব গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং এই ফেসিবাদ ব্যবস্থা বিলুপে অংশগ্রহণ করেছে, তাদের সাথে আমরা আলাপ চালিয়ে গিয়েছি। কারণ কি? কারণ ওকে ডাকে কেউ আইতেছে না। কোন দিন জানি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ধরা মাইর দেয়, তাই না? এমনকি কোনো টাইম মাইন্দা দিই না, কোন টাইম মাইন্দা দিই না। আরো দলের লগে বইব, খালি বিএনপি না, ঠিক না? কি সব শব্দ বাইর করে, কি সব শব্দ বাইর করে। পলিটিক্যাল কনসেনসাস, ঐক্যমত। তাহলে এতদিন তো ঐক্যমত কইয়াছিল, এতদিন তো বিএনপির হুমকি মারস, এরে হুমকি মারস, ওরে হুমকি মারস। আর চিন্তা করিস না, চিন্তা করিস না, আরো নামবি, আরো নামবি। কিছুদিন পরে হাঁটু গেড়ে পরে মাপ চাইতে হইব। ওই তো গুরু আসিফ নজরুলের টোনও পাল্টাই গেছে। এখন বিএনপির খুশি করার লেগে 2008 সালের ইলেকশন দেওয়া পর্যন্ত প্রশ্ন তুলতেছে। 2008-এর নির্বাচন ছিল অত্যন্ত পরিকল্পিত একটা কারচুপি নির্বাচন। আমার সময়ে এগুলি বলার সময় আসছে, বলবো, আরো বলবো। এবং এটা কিভাবে করা হয়েছে, আল্লাহ রে আল্লাহ, কই যাবো? এর মধ্যে ভয় ঢুকছে, বুঝছে? এত বড় বড় রাজনৈতিক দলের লোকে পাঙ্খা লওয়া সম্ভব না। আওয়ামী লীগও বোধহয় আইয়া পড়ল বইলা। হাসো বাঙালি, হাসো। আর বিএনপির নেতাকে কইতেছি, এই নিউ রিপাবলিকের শব্দের পেছে পড়ে না। নিউ রিপাবলিক কওয়া মানে হইতেছে বাংলাদেশের 1971 সালের স্বাধীনতাকে অস্বীকার করে নতুন পলিটিক্যাল ফিলোসফি নিয়ে আসা। যে পলিটিক্যাল ফিলোসফিতে এমন খিচুড়ি জিনিস আনবো যে 1971 সালে একটা গণ অভ্যুত্থান ছাড়া কিছুই ছিল না। এই ট্র্যাপে কিন্তু পড়েন না, এই নতুন রিপাবলিকের নামের ট্র্যাপে কিন্তু পড়েন না, ভুলেও না। কারণ এই মান্দ্রার পোড়ারা 2 দিন পরে খাটের নিচে পলাইব। অগো লগে এত
পিতলা খাতিরের দরকার নাই। জাতীয় পার্টি রংপুরে অগরে মাইনা দিয়া আপাতত ভালো করছে, কারণ এরা মাইর খেব, আর জাতীয় পার্টির ওই নেতাকর্মী গ্রুপে একটা মামলা দিব। আর বর্তমান সরকার তো এগো পাঁচাটা সরকার, হুদাহুদি একটা ঝামেলা করার দরকার নাই, সময় মতো দেওয়া হবে মেডিসিন। এখনো করে কইতে দেন, পেছাল পারতে দেন, জাতীয় পার্টিরও পায়া ধরবে ওরা, ডোন্ট ওয়ারি।